আজ শনিবার। এই দিনটা যখন আসে আমি খুব খুশি হই। আমি ছাড়া আমার আরও দুজন বন্ধু আছে, তন্ময় আর বিজয়। আমরা ছোট থেকে একই সঙ্গে বড় হয়েছি। আমরা তিনজনে রোজ আসি এই চায়ের দোকানে। কিন্তু আজ এই ঝড় বৃষ্টির রাতে দুজন গেল কোথায়? অনেক গরমের পর আজ একটু স্বস্তি, সঙ্গে ঝড় বৃষ্টি, আবার কাল রবিবার। সব মিলিয়ে আজকের রাতের ঘুমটা খুব ভালোই হবে। কথাগুলো ভাবতে ভাবতে দুজনে এসে উপস্থিত হলো। হ্যাঁ রে, তোদের এই আসার সময় হলো বুঝি? কতক্ষণ বসে আছি তোদের অপেক্ষায় জানিস? আর বলিস না ভাই, তোর মতো কি আমরা বিজনেসম্যান? আমরা একটা সাধারণ কোম্পানিতে এক সাধারণ এমপ্লয়ি পোস্টে জব করি, আর যেইটুকু মাইনে পাই তার পুরোটাই বাড়িতে দিতেই চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, ওসব কথা ছাড় এখন। চল 3 কাপ গরম গরম চায়ের অর্ডার দে, আর একটা ভূতের গল্প শুরু কর তো, সন্ধেটা পুরো জমে যাবে। ভূতের গল্পের কথা শুনতেই বিজয় যেন কেমন একটা চুপ করে গেল। আমরা সবাই নিস্তব্ধে চা খেতে লাগলাম। বাইরে বৃষ্টিটা ভালোই বেড়ে চলেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ঝোড়ো হাওয়া। এই চায়ের দোকানের পাশে কোথাও মরাত করে এক গাছ মনে হয় ভেঙে পড়ল। বিজয় ধীরে ধীরে গল্প বলা শুরু করলো। শোন তাহলে, আমার বয়স তখন সবে 6 বছর। তোদের মনে আছে আমি কয়েকদিনের জন্য মামার বাড়িতে গিয়েছিলাম? মামার বাড়িতে আমার দাদু ছিল ভূতের তান্ত্রিকের কাজের জন্য দাদু খুব একটা বাড়িতে থাকতো না, তাই দাদুর সঙ্গে পরিচয়টা আমার খুবই কম হয়েছিল। একদিন এমনই সময় ঝড় বৃষ্টির রাতে একটি লোক আমাদের বাড়িতে আসে, আর তিনি খবর দেন আমার দাদু কোনো পৈশাচিক ঘটনায় মারা গিয়েছে। ঘরের মধ্যে তখন থমথমে একটি ভাব, আস্তে আস্তে কান্নার এক হুলুস তুলুস পড়ে গেল বাড়িতে। সেই সময় বড় ছেলে বলতে কেউ ছিল না, শুধু আমি, আমার মা আর আমার দিদুন। আমরা তখন কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না, কারণ মামা তখন গিয়েছে বাইরে, আর বাইরে তখন সমানে ঝড় বৃষ্টি হয়ে চলেছে। দাদু কোথায় রয়েছে, কেমন অবস্থায় রয়েছে, এক্স্যাক্টলি তার সঙ্গে কি ঘটেছে তা আমরা কেউ জানি না। পাশাপাশি লোকেরা আমাদের সাথে কোনো সম্পর্ক রাখে না, কারণ আমার মামা বাড়ির পরিবার ছিল তান্ত্রিক, আমার মামাও ছিল এক তান্ত্রিক। অনেক গভীর রাতে মামা বাড়ি ফেরে। মামাকে দেখে মা দিদুন তো কান্নায় ভেসে পড়ল। মামা সব শোনার পর গণনায় বসল। গণনা থেকে মামা জানতে পারল দাদুর দেহ পড়ে আছে ভুসুন্ডির জঙ্গলে। আমরা তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম দাদুকে আনার জন্য। বাইরে বৃষ্টি তখন সম্পূর্ণরূপে থেমে গিয়েছে। আকাশে তখন কোথাও চাঁদ দেখতে পেলাম না। মাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম আজ অমাবস্যার রাত। ভুসুন্ডির জঙ্গল আমাদের গ্রামের 4-5টা গ্রামের পর। রাত ঠিক 2টোর সময় আমরা ভুসুন্ডির জঙ্গলে এসে পৌঁছালাম। জঙ্গলটি সম্পূর্ণ অন্ধকার, ব্যাঙ আর ঝিঝি পোকা সমানে ডেকে চলেছে। জঙ্গলের মধ্যে কখনো এভাবে আসতে হবে তা কখনো কোনোদিনও ভাবতে পারিনি। খানিকক্ষণ আগে মনে হয় কোনো লাশ পোড়ানো হয়েছিল, তারই একটা বিদঘুটে গন্ধ নাকের মধ্যে ভেসে আসছে। জঙ্গলের পরিবেশটা এতটাই ভয়ঙ্কর ছিল, আমার সারা শরীর মাঝে মাঝে ভয়ে আতঙ্কে কেঁপে উঠছে। হঠাৎ মামার খোঁজে পেছনের দিকে তাকাতেই থমকে দাঁড়ালাম। মামাকে কোথাও দেখতে পেলাম না। গাটা ছমছম করে উঠল। মামাকে জোরে ডাক দিলাম, মামা 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 মামা। আমার আওয়াজটা তখন চারিদিকে গুঁজে উঠতে শুরু করলো। আমার বুকের মধ্যে ভয় করতে শুরু করলো। জঙ্গলের মধ্যে আমি অনেকগুলো রাস্তা দেখতে পেলাম। মামাকে খোঁজার জন্য সামনের রাস্তাটি ধরে এগিয়ে গেলাম। তোরা বললে বিশ্বাস করবি না হয়তো, যত আমি বনের ভেতরে প্রবেশ করছিলাম তত মন্দ শক্তির প্রভাব যেন প্রবল হয়ে উঠেছিল।
হঠাৎ আমি চারিদিকে তাকিয়ে দেখি গভীর জঙ্গলে এসে আমি উপস্থিত হয়েছি। চারিদিকে শুধু বন জঙ্গলে ভর্তি। মা, দিদুন এরা কোথায়? মামাই বা কোথায় গেল? বনের মধ্যে নানা ধরনের আওয়াজ কানে ভেসে আসছে। ভয়ে আমার সারা শরীর ঠান্ডা হয়ে এলো। এই বৃষ্টির মধ্যেও একটা তীব্র গন্ধ আমার নাকের মধ্যে এলো। গন্ধটা যেন একটু অদ্ভুত। আর একটু এগিয়ে যেতেই যা আমার চোখ দেখল তা আমি সারা জীবনও বিশ্বাস করব না। আমার দাদুর রক্তাক্ত মৃতদেহের ওপর আমার মামা বসে আছে। বসে আছে কথাটা বললাম ঠিক, কিন্তু এটা পুরোপুরি সত্যি নয়। মামা শূন্যে ভাসছে। মামার তখন বীভৎস চেহারা। আমার বুঝতে আর বাকি রইল না যে আমার দাদুকে কে মেরেছে। হঠাৎ মামা আমার দিকে লাল লাল চোখ দিয়ে তাকালো। আমার সারা শরীর তখন ভীষণ ভয়ে কাঁপছে। তখন আমার জ্ঞান হারিয়ে যাওয়ার উপক্রম। পা হাতগুলো ধীরে ধীরে কাঁপতে শুরু করেছে। বাঁচার আশঙ্কা নিয়ে পেছন ঘুরে তাকালাম, আর কিছুর একটা আঘাতে আমি জ্ঞান শূন্য হয়ে মাটিতে পড়ে গেলাম। জ্ঞান যখন আমার ফিরল তখন আমি বুঝতে পারি আমি তখনও বেঁচে আছি। এটা আমার ভাগ্যই বলতে পারিস তোরা। যাক, ওই যাত্রায় তো বেঁচে গিয়েছিলাম, কিন্তু পরে আমি জানতে পারি মামা কিংবা দাদুকে পুরো বনের মধ্যেও কোথাও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আমি জানি সেদিন কি হয়েছিল। কিন্তু আমি একটু অবাকই হয়েছিলাম। মনে মনে জানতাম সত্যিটা কী।